আমি এগ্রি রিজেন্ট করতে না, আমি মিটিং করতে পারবো না, কথা আমি হচ্ছিল পোস্টার লাগাতে পারবো না, আমি আরপি লাগাতে পারবো না, আমি করব না। 2018 নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। তো আমরা তখন আরপিওতে এরকম কোনো জনসভা, নির্বাচনী সভা করা যাবে কি না আমার জানা মতে তখন ছিল না, হয়তো নতুন তারা সংস্কার করছে, নতুন এইটা করছে। তো এই নতুন আরপিও বলেন অথবা রাষ্ট্রের অনেক কিছুতে এমন কিছু বিষয় এই গভর্নমেন্ট করছে যেগুলি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে সমন্বিত না, এবং এটা সমন্বিত না, কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি এটা করে থাকে নির্বাচন করলে কেউ জনসভা করবে না। আমার তো মনে হয় যদি এই আরপিওতে জনসভা করা যাবে না বলে থাকে, শুধুমাত্র বিকে টার্গেট করে করছে, কারণ অন্যরা তো 5 জন জমা করতে পারবে না। এই জন্য এই আরপিওতে এই ধারাটা তারা অন্তর্ভুক্ত করছে যে জনসভা করা। আচ্ছা, কারণ আমি একটু প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরপিওতে যদি এই ধারাটি না থাকে, আমি একদম প্রকাশ্য ক্ষমা চেয়ে ওপেনলি আমি এটা উইথড্র করে রাখলাম। দেখেন না, আমার ডিফেন্স আমি নিয়ে নিলাম। যদি আরপিওতে থেকে থাকে শোকজ করতে হবে, যদি আরপিওতে থেকে না থাকে আমি পাবলিকলি এটা ক্ষমা চাইলাম। ভাই এইসব অহংকার রাখতে হবে নতুন বাংলাদেশে। না, এই যে বিএনপি কে ডিফেন্ড করে, একটা সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী দল ধরে, লোক ধরে সবাই মিলে আওয়ামী লীগের সব ধরনের অ্যাটিটিউডকে আমরা ডিফেন্ড করে গেছি। একইভাবে এখন বিএনপি সবচেয়ে পাওয়ারফুল, বিএনপি সবচেয়ে ভালো। যদি আরপিওতে এই ধারা থাকে, আমি বলতেছি সেই ধারা অন্তর্ভুক্ত করারই ভুল হয়েছে। নির্বাচন করলে একজন নির্বাচন সহ করবে। আমি নিজে নির্বাচন করছি, একজন নির্বাচনে অংশ নিবে না, ইসিকে বলবে। ইসি তো সরকারের পার্ট। না, তাহলে নির্বাচনে কোনো সমাবেশ করতে পারবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশন। একদমই নির্বাচন, আপনি নির্বাচন কমিশনকে বলেন, সে ঠিক করে দিল। আমার কথা হচ্ছে এইটা যে আপনারা একটা অপরাধ করে জাস্টিফাই করতে পারেন না ভাই, অপরাধ করার আগে সেটা কারেক্ট করে আসেন। আমার কথা বলেন, যদি আরপিওতে থাকে অন্তর্ভুক্ত, আপনি যে কথা বলছেন আমি আপনাকে এটা স্বীকার করতেছি যে যদি আরপিওতে থাকে এটা লঙ্ঘন হলে অবশ্যই এটা লঙ্ঘন, আমরা বলবো না এটা লঙ্ঘন না। কিন্তু কথা হলো আরপিওতে এই ধারার যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, আমি দেখি নাই, জানি না, তাইলে এটা খুবই ষড়যন্ত্রমূলকভাবে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ নির্বাচন করলে একজন জনসভা করবেই, নির্বাচনটা সে প্রচারণা করবে কি? এটা জনসভা ছাড়া যদি বলেন নির্বাচন প্রচারণা করবে, সেটা নির্বাচন প্রচারণা হয় না। তাহলে এটা আমি মনে করব, আমরা ধরে নিব যে এই ধারাগুলো যারা সংযোজন করেছে তারা একটা ষড়যন্ত্রমূলক ভাবে তারা এটা অন্তর্ভুক্ত। আপনি যা আপনার পক্ষে যাবে তা কিছু ভালো, যা পক্ষে যাবে না ষড়যন্ত্র, এটা তো কোনো সঠিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হয় না। তাহলে প্রচারণা করবে কি? প্রচারণা না করবে কিভাবে? আমি এগ্রি রিজেন্ট করতে যাই না, আমি মিটিং করতে পারবো না, কথা আমি হচ্ছিল পোস্টার লাগাতে পারবো না, আমি লাগাতে পারবো না, আমি করব না। আরপিও ভায়োলেশনের কথা হচ্ছে, আপনি ভায়োলেশন করে অপরাধ করে এসে আপনি সেটাকে ডিফেন্ড করতে পারেন না। যদি কারেক্ট করতে হয় তাহলে আপনি আগে যে কারেক্ট করে আসবেন। আপনি কারেক্ট করেন না কেন? বিএনপি সবচেয়ে বড় ক্ষমতাশালী দল, আরপিওটা আমরা জানি না। আমি বলতেছি জুলুম করা হচ্ছে যদি এটা হয়ে থাকে বিএনপির উপরে, যদি এটা হয়ে বড় দল দেখে জুলুম করা হচ্ছে, আমরা বড় দল দেখে আমাদের ছাড়তে হচ্ছে, এই কথা না। আপনি যে আপনার কথাটা জুলুম না, ওটা আরপিও যদি না ওই যে আরপিও দিয়ে জুলুম করা হচ্ছে ভাই, লেভেল প্লেইং ফিল্ড তাহলে কিভাবে হবে? জনসভা আপনাদের উপর আরপিও চাপালে জুলুম, আর আমাদের উপর মানতে হলে নিয়ম। যদি দেখেন না, আপনাদের উপর যদি নির্বাচন, যদি জনসভার সুযোগ থাকে, এটা যদি এটাকে নিষিদ্ধ না করা হয়, তাহলে তো শুধু বিএনপি সুযোগটা নিবে না, অন্যরাও নিবে, জামাত নিবে, এনসিপি নিবে, সবাই তো নিবে। কিন্তু কেন না থাকে না? আপনি কিন্তু নিজেই বললেন যে যেহেতু বিএনপি অনেক বেশি হচ্ছে গিয়ে লোকজন জমায়েত করতে পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে চক্রান্ত। খেয়াল করেন, যদি এটা হয়ে থাকে তাহলে যা কিছু আপনাদের পক্ষে যায় তাই আপনার ফেভার, যা কিছু পক্ষে যায় না তাই চক্রান্ত। নির্বাচনের সাথে জনসভা প্রোগ্রাম অঙ্গাঙ্গি জড়িত। আমাকে শুধু একটা কথা বলেন। আমার কথা হচ্ছে আমিও আরো অনেক কিছুর সাথে এগ্রি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু আমরা যে এগ্রি না, বিএনপি তো সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার সর্বোচ্চ সুযোগটা ছিল যার সাথে তাদের ডিসএগ্রিমেন্ট, তারা নির্বাচন কমিশনকে বলে সেই ডিসএগ্রিমেন্টগুলো উইথড্র করা, রাইট? তারা সেটা করেনি। রাদার তারা কি করলো, আরপিওর যেগুলো অবস্থা ভায়োলেশন করে তারা হচ্ছে একটার পর একটা, যেটাকে আর বারবার বলছে যে আরপিও এটা ভায়োলেশন, এটা অপরাধ, এটা ক্রাইম, সেই কাজগুলো তারা করে। জনসভা করা যাবে না, এটা এক্স্যাক্টলি আছে কিনা এটা হ্যাঁ, যদি না থেকে থাকে আমি সরাসরি ক্ষমা চাইলাম। আমি অগ্রিম বললাম, আমি দুটোই বলে রাখলাম। আছে কিনা এটাও জানি না, নাই এটাও জানি না। আপনার কথা সার্চ করে কনফার্ম করে দিয়ে দিতাম আপনাকে।